দেখো কি আছে বাক্যটা, ডু আই ইট রাইস, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আছে না? দেখতে পারতেছো? এই তার মানে এটা কি প্রশ্ন করা বোঝায়। তাহলে মনে রাখতে হবে শুধু ডু দিয়া যদি প্রশ্ন শুরু হয়, কি দিয়ে শুরু হয়, তাহলে ওই প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না হয়। কি হয়? হয় উত্তর কি হবে ইয়েস আই ডু, অথবা উত্তর হবে নো আই ডোন্ট। কি উত্তর হবে? ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। যদি ডু ডাজ দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে তার উত্তর কি হবে? হয় ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। তাহলে যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হয়, তাই এর আরেকটা নাম আছে। কি নাম? এর নাম হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। কি বলা হয়? ইয়েস নো কোশ্চেন। কেন ইয়েস নো কোশ্চেন বলা হয় এটাকে? এই ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন শুরু হইলে ওটার উত্তর হয় হ্যাঁ হয় অথবা না। ঠিক আছে? হয় হ্যাঁ অথবা না। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? তাহলে উত্তর হবে কি ইয়েস আই ডু। একটু চেঞ্জ করে দিলাম, ডু আই ইট স্নেক, আমি কি সাপ খাই? নো আই ডোন্ট, না আমি খাই না। বুঝা গেছে? তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে কি বলা হয়? ইয়েস নো কোশ্চেন। কি বলা হয়? ইয়েস নো কোশ্চেন। কখন? যদি শুরুতেই ডু দিয়ে থাকে। শুরুতে আরও আছে অনেকগুলো, সেগুলো শিখবা। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে স্ট্রাকচার কি এই জায়গায়? ডু প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট অনেক সময় থাকতেও পারে নাও পারে। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা যখন থাকে তখন এটা কোন টেন্সের হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই তো? আর মিলাই ডু ডু মিলছে, তাই না? এই ডু আর এই ডু মিলে গেছে, তাই তো? এবার সাবজেক্ট আই, সাবজেক্ট কি আছে? আই। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট আর অবজেক্ট হচ্ছে রাইস। কীভাবে কি খাই? ভাত খাই। এখন মনে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি আই হয়, সাবজেক্ট যদি আই হয় তাহলে সেক্ষেত্রে ক্রিয়ার অর্থের সাথে, কার অর্থের সাথে? এখানে ভার্ব কোনটা? ইট ভার্ব। ইট ভার্বের অর্থের সাথে কি যোগ করতে হবে? রস্বই। আর বাক্যের শুরুতে যেহেতু ডু আছে, কি আছে? ডু আছে, তাহলে ওই ডুর জন্য কয় রসিকারে কি হবে? কি হবে? কয় রসিকারে কি? বাক্যের শুরুতে যেহেতু আছে তাহলে হবে আমি কি ভাত খাই। আমি কি ভাত খাই? হ্যাঁ খাই অথবা না খাই না। বুঝা গেছে? তাহলে বোঝা গেল স্ট্রাকচারটা কি। শুরুতে এরকম ডু থাকলে ওই ডুটা একটা আলাদা অর্থ দেয়। কি অর্থ দেয়? কি। কি। তাহলে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। বুঝা গেল? হ্যাঁ, বুঝছাও ঠিক মতো?